এই ভিখারিটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা একটি বড়লোক ছেলের গার্লফ্রেন্ডের সাথে ধাক্কা খায় এবং সেই ছেলেটি তাকে অমানবিকভাবে অনেক অত্যাচার করতে থাকে। ভিখারিটি মার খেতে খেতে তার মুখ দিয়ে রক্ত বেরো যায়, কিন্তু গুন্ডাগুলো তাকে তখনও ছাড়ে না। তারপর তারা দেখে ভিখারিটি একটি ক্যান্ডি স্টিক বাঁচাতে চাইছে, তখন সেটা সে তার হাত থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয়। ভিখারিটি যখন ক্যান্ডি স্টিক তোলার জন্য রাস্তার উপরে যাচ্ছিল তখন সে তার বন্ধুকে ইশারা করে, তার বন্ধু তার পায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয় এবং তারা যখন থেকে পার্টি ভেঙে গেছে তখন সেখান থেকে চলে যায়। এরপর সেখানে তার বড় ভাই গিয়ে পৌঁছায় এবং দেখে তার ছোট ভাই রক্তাক্ত অবস্থায় রাস্তার কোলে পড়ে আছে এবং ক্যান্ডি স্টিকটি এখনো ধরে আছে যেন সে তার বড় ভাইকে দিতে পারে। সে যখন তার বড় ভাইকে কিছু একটা বলতেই যাচ্ছিল ঠিক তখনই তার গাল থেকে রক্ত বের হয় এবং সে জায়গায় মারা যায়। ওই ছেলেটি তখন কান্না থামিয়ে তাদের লোককে ফোন দেয় এবং বলে কে তার ভাইয়ের সাথে এরকম করেছে তার ঠিকানা বের করতে। তখন তার হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে। ভিডিও দেখে ছেলেটি অনেক রেগে যায় এবং আদেশ দেয় এই বড়লোক ছেলেটির পুরো পরিবার যেন তার ভাইয়ের অন্তিম সংস্কারের দিন আনা হয়। কিন্তু ওই বড়লোক ছেলেটি ভেবেছিল পয়সা দিয়ে সে সবকিছু কিনে নেবে, এজন্য সে চারপাশে অনেক টাকা ছিটাতে থাকে। ওই বড়লোকের ছেলেটির এসব কাহিনী দেখে ওই ছেলেটি অনেক রেগে যায় এবং তার ভাইয়ের কথা ভেবে ওই ছেলেটিকে এত জোরে এক থাপ্পড় মারে ছেলেটি উড়ে গিয়ে পড়ে এবং সে কসম করে তাদের পরিবারের সবাইকে তার জন্য শাস্তি পেতে হবে। বড়লোক ছেলেটি আবারও তার টাকার শক্তি খাটায় এবং তাকে হুমকি ধমকি দিতে থাকে। তখন ছেলেটি পৃথিবীর সবচেয়ে বড়লোক ধনীকে ডেকে আনে এবং বলে এই পরিবারকে এখনই নিঃশর্ত করে দাও। এরপর ওই বড়লোক ছেলেটিকে হাসতে দেখে ছেলেটি অনেক রেগে যায় এবং তার কাউন্টডাউন শুরু করে। এরপর তার উপর যখন গুন্ডা হামলা করছিল তখন লোক এসে তাকে বাঁচায় এবং ছেলেটি তারপর অস্ত্র ফেলিয়ে দিয়ে তার কাছে মাপ চাইতে থাকে, কিন্তু তাদের মাপ চাইতে চাইতে অনেক দেরি হয়ে যায়। ছেলেটি অনেক রেগেছিল এবং সময় পার হয়ে গেছিল। এরপর তাদের শাস্তি স্বরূপ তাদের সবাইকে সেখানে মারা হয়। তো বন্ধুরা, তোমরা যারা নিজের ভাইকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে সাথে থাকো।